মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না। আহা ওই নবীজির মোহাব্বত দুরুদ পড়িও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার মন যদি দিতে হয়। আহা সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। হায় হায় জানের চাইতে বেশি তাকে, জানের চাইতে বেশি তাকে ভালোবাসিও, প্রাণ যদি দিতে হয় তোমার বল যদি দিতে হয় কে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাত না যিনি। আহা ওই নবীজির মোহাব্বত দুরুদ পড়িও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার মন যদি দিতে হয়। আহা জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, আয় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। কথা বলেন ঠিক কিনা? ফুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আয় হায় দরুদ পড়া উম্মতদেরকে পার করিবেন। নবী উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, প্রাণ যদি দিতে হয় তোমার মন যদি দিতে হয়। মুসলমান ইমানদার 90 থেকে 92% মুসলমানের জমিনে এরকম বেয়াদবিপূর্ণ আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করা, কোরআনের অবজ্ঞা করা কোন ব্যক্তি সাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই অনতি বিলম্বে এই গায়ক নামের এই বাউলার ফাউলকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ইমানদার ওকে আমরা নিজ হাতে পুঁতে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ রাসূলের দুশমনরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। কত বড় কথা আল্লাহ বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস। নাসো ডান্স দাও, নাউযু বিল্লাহি মিন যালিক। ওই স্টেজের মধ্যে ওই কুলাঙ্গারকে পুঁতে ফেলা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই কথার প্রতিবাদ না করলে, এই কথার বিচার না হলে বাংলার জমিনে গায়করা আরো সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? তারা গানের প্যান্ডেলে উঠে আলেমদের এক চিঠি বলে যায়, যা ইচ্ছা তাই বলে যায়, কোরআন হাদিসের ব্যাখ্যা করে অব্যাখ্যা। অথচ কোরআন হাদিসের একটা ইবারত পড়ার ক্ষমতা তাদের নাই, অথচ এরা বড় বড় মুহাদ্দিস সাজে। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য মুসলমান ইমানদার আমরা সবকিছু সহ্য করব। আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে আমরা সহ্য করব। আল্লাহর সম্মান রক্ষার্থে, আমার নবীর সম্মান রক্ষার্থে, কোরআনের সম্মান রক্ষার্থে মুসলমান ইমানদার জান দিতে হয়ে দেব, মাল দিতে হয়ে দেব, সন্তানকে জিম্মাদার বানাবো, স্ত্রীকে বিধবা বানাবো। তবে আল্লাহর কোরআন, আল্লাহর নবী, আল্লাহর সম্মান নিয়ে সিনেমি খেলতে দেবো। কথা বলেন ঠিক কিনা? জান দিতে হয়ে দেব। কোন কোন আল্লাহর বান্দা সন্দেহ আল্লাহকে দেখায়া দেয় দেব তো ইনশাআল্লাহ। জানমাল সব দেব, কিন্তু আল্লাহ নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করতে আমরা দেব ইনশাআল্লাহ। আমার মুসলমান ইমানদার এই কোরআনগার বলল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলে নাচতে বলছে, নাউযু বিল্লাহ।
অথচ নাস শব্দের অর্থ কি এই মূর্খ নাদান বোঝে নাই। আর নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ কি? এই আল্লাহর এই কোরআন, এই সূরাতুন নাস কেন নাযিল হলো? আল্লাহ কেন সূরাতুন নাস নাযিল করলেন? আগে শানে নজুল জানতে হবে, আসলে নজুল জানতে হবে। আল্লাহ কেন সূরা নাস নাযিল করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অনেকদিন যাবত নবী চলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আমার নবী ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, বিছানায় পড়ে আছে। আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠালেন। কয়জন? একজন মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। একজন আরেকজনকে বলতেছে আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? ইহুদি লোক, একজন পাক্কা মুনাফিকের বাচ্চা আল্লাহ রাসূলকে জাদু করেছে। সুতার মধ্যে গিট দিয়েছি, 11টা গিট মেরেছে সুতার মধ্যে। আল্লাহ বলে জিবরাইল মুহূর্ত দেরি করবে না, যাও না জিবরাইল যাও আমার নবীর কাছে, আমি আল্লাহর পক্ষ থেকে সূরা ফালাক এবং সূরা নাস নিয়ে তুমি চলে যাও। সূরাতুল ফালাক, সূরাতুল নাস। জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে সূরা নাস এবং ফালাক পড়ো। আমার নবী যখন বলবে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়ার সঙ্গে সঙ্গে ওই যে 11টা গিট, একটি করে আয়াত পড়বে আর একটি করে গিট খুলে যাবে। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল বললেন আমার নবী আপনি পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস। ও নবী আপনি বলে দিন আমি আল্লাহর অর্থাৎ মানুষের রবের কাছে আশ্রয় চাই। মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। আর এই কুলাঙ্গার বয়াতি বলল কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কয় নাসো। নাউযুবিল্লাহ পড়ে। কত বড় কুফরি কথা, বেয়াদবিমূলক কথা। কোরআন নিয়ে ঠাট্টা করা, কোরআন নিয়ে বিদ্রোহ করা, এই আবুলের বেঁচে থাকার বাংলার জমিনে কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার এই জমিনে এই কুলাঙ্গারের বাঁচার কোন অধিকার। আবার বলতেছে মালিকিন নাস, আমি আশ্রয় চাই যিনি বিশ্বজগতের প্রতিপালক সেই মালিকের কাছে। মানুষের প্রতিপালক যিনি, মানুষের যিনি পালন কর্তা সেই মালিকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, যিনি ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের প্রতিপালক, পালন কর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর অর্থবোধক কথার মধ্যে সে ঢুকিয়ে দিল কি? আল্লাহ রাস্তে বলছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, বাংলার জমিনে কুলাঙ্গারকে শুধু ফাঁসি দিলে হবে না, বাংলার জমিন থেকে বিচার গানকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বিচার গানের নামে স্টেজে উঠে অনেক অবিচারমূলক কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ বিরোধী কথা বলা হয়, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কথা বলা হয়। এজন্য বাংলার জমিন থেকে বিচার গান নামক এই গানকে উঠিয়ে দেওয়া হবে। এই প্রস্তাবে আল্লাহর কোন বান্দা রাজি আছেন? দুহা করে আল্লাহকে দেখায়া দেয়। বিচার গানের মধ্যে একটি পালা দেওয়া হয় জীব পরম্পরা। কি পরম্পরা? জোরে বলেন। জীব পরম্পরার অর্থ হচ্ছে একজন হয় মানুষ আর একজন হয় আল্লাহ। নাউযুবিল্লাহ পড়লেন। একজন কি হয়? জীব হয় মানুষ, এক বয়াতি হয় মানুষ আর এক বয়াতি হয় কি? জোরে বলেন আল্লাহ। ওই যে পালার মধ্যে এই ঘটনাটা ঘটছে, ওই একজন আল্লাহ সেজে নিজে বসে নিচে বসে আসছিল, সেও মিটি মিটি হাসছে। নাউযুবিল্লাহ। ওইটার সহকারে অ্যারেস্ট করা দরকার। কথা বলতে কিনা? তাহলে যে পালা
জিভ পরম, এই পালাটাই তো হারাম। কথা বলে, হারামের উপর হারাম। পৃথিবীতে আল্লাহর অভিনয় করবে কোন ব্যক্তির ক্ষমতা আছে? ক্ষমতা আছে? অথচ এই বয়াতি নামের কোলাঙ্গাররা আল্লাহ সেজে বসে আছে। জোরে করেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আমরা মুসলমান 90 থেকে 95% মুসলমানের জমিনে আমরা সব সহ্য করতে পারবো, কিন্তু আমরা আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটূক্তি সহ্য করব না। যদি আমরা এটা সহ্য করি, অচিরে আমাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করুন। উচ্চ কণ্ঠে বলে আমিন। আমি আর এদিকে যাচ্ছি না, আমি সরাসরি আবার পঠিত আয়াতের তাফসীরে চলে যাব। চোখের উপরে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ইরশাদ করেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সে মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, if you love Allah then follow my prophet sallallahu alaihi wasallam। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মানুষকে বলে দিন, দুনিয়ার মানুষকে বলে দিন, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে, আমি আল্লাহর মহব্বত পাইতে চাইলে নবী গো আপনাকে মহব্বত করতে হবে, আপনাকে অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ওয়ালা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাই, মুসলমান গভীর মনোযোগ লাগান। ওই বান্দা বান্দিকে আল্লাহ বলেছে, বান্দারে আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীকে ভালোবাসো। শুধু ভালোবাসলে হবে না, আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি আমার নবীকে ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। দুইটা কাজ। কয়টা? এক নম্বর নবীর মহব্বত, দুই নম্বর নবীর সুন্নাত। এক নম্বর কি? এক নম্বর নবীর মহব্বত, দুই নম্বর নবীর সুন্নাত। দুইটা আমল যে বান্দা করবা, আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দুইটি পুরস্কার ঘোষণা করলাম। পুরস্কার নেবেন কে কে? আল্লাহকে দেখান। কয়টা পুরস্কার? আমল কয়টা? আল্লাহ পাক বলে, বান্দা এক নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারে আমার নবীর মহব্বত করলে, নবীর অনুসরণ করলে, অনুকরণ করলে, এক নম্বর মহব্বত আমি আল্লাহ নিজে ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। If you love my prophet sallallahu alaihi wasallam, if you follow my prophet sallallahu alaihi wasallam, Allah will love you. জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা শুধু ভালোই বাসবো না, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। শুধু
ভালোবাসবো না, ভালোবাসবো না। আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগির সব গুনাহগাত আমি আল্লাহ মাফ করে দেব। এটা হচ্ছে আল্লাহ কোরআনের শাব্দিক অর্থ পেলাম আমরা। এখন আসেন আমরা এর শানে নজুলে চলে যাই, নাজিলের প্রেক্ষাপটে চলে যাই। আল্লাহ নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলেন, কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিতে লাগলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কওম ইয়া কওম ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। There is no Lord, there is no God but Allah. আমার জাতি, আমার কওম, আমার জাতি তোমরা শোনো, কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ গ্রহণ করো, একমাত্র আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো আর কোনো আল্লাহ নাই। I am messenger of Allah, আমি হচ্ছে আল্লাহর নবী। আমি আল্লাহর নবী। কাফের মুশরিক বেঈমানরা বলল না, ভালোবাসি না, আমরা তোমাকে মানি না, বাট ইউ আর সন অফ আব্দুল্লাহ। কেন? তুমি আমাদের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমাকে আমরা কি মানবো? নো, আমরা তোমাকে মানি না, বাট উই লাভ আল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে? জোরে বলেন। আরে মোহাম্মদ, আমরা তোমাকে মানি না, তোমাকে মানি না, আমরা তোমাকে ভালোবাসি না রে মোহাম্মদ, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি। ভালোবাসছে কাকে? আরো জোরে বলুন কাকে? বাদ দিছে কাকে? কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলে। নবীর মনটা বেজার হয়ে গেল, নবীর মনটা মলিন হয়ে গেল, মুখটা। আল্লাহ নবী বেজার হয়ে গেলেন। ও মুসলমান, বলেন তো আল্লাহ খুশি না বেজার? আমার নবী বেজার থাকলে আমার আল্লাহ নিজেও বেজার থাকে। আমার নবী খুশি থাকলে আমার আল্লাহ নিজেও খুশি থাকে। আমার নবীর মনটা বেজার হয়ে গেল। মুসলমান ইমানদার, আমরা ফলো করতে পেরেছি আজকে থেকে 1500 বছর আগে কাফের মুশরিক বেঈমানরা মানুষকে বেজার করেছিল, তখন কিন্তু আল্লাহ বেজার হয়েছিল। কথা বলে, তখন আল্লাহ বেজার হয়েছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলাদেশে বাক স্বাধীনতার নাম দিয়ে একদল নাস্তিক মুরতাদ বের হয়েছে, যারা আমার নবীর সম্মান নিয়ে এখনো সিনেমিনি খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমরা বলতে চাই, অনতি বিলম্বে বাংলার জমিনে জাতীয় সংসদে আমার নবীর পক্ষে, আমার নবীর সম্মানের পক্ষে আইন পাস করতে হবে। সামনে কোন ব্যক্তি যদি, কোন বড়কাল নাস্তিক যদি আমার নবীর সম্মান নিয়ে সিনেমিনি খেলে, ওই বড়কাল নাস্তিকের বাচ্চাকে ফাঁসির আদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন কোন রাসূল প্রেমিক আছেন, দোয়া করে আল্লাহকে দেখায়া দেন। বিশ্বনবীর অপমান হইবে না তো মুসলমান? নারায়ে তাকবীর। আবার মুসলমান ইমানদার সবকিছু সহ্য করব, আমাকে গালি দাও সহ্য করব, আমার আব্বাকে গালি দাও সহ্য করব, আম্মাকে গালি দাও তাও সহ্য করব, কিন্তু আমার নবীকে গালি দিলে আমার সহ্য করব না। কেন? আমার রাসূল হচ্ছে আমাদের ঈমান। রাসূল কি? নবী হচ্ছে আমাদের ঈমান। যাকে ভালো না বাসলে, যাকে ভালো না বাসলে আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে। আমার মুসলমান ইমানদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর কেমন মহব্বত করো আল্লাহ নবীকে? ওমর বললেন, রাসূলুল্লাহ, বাড়ি গাড়ি চাইতে ধন সম্পত্তিতে বেশি মহব্বত করলাম। আল্লাহ রাসূল বললেন, ওমর এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। কেন ইয়া রাসূলুল্লাহ,
ইমানদার হতে পারলাম না কেন? আল্লাহ রাসূল বললেন, ওরে যে পর্যন্ত তুমি তোমার বাড়ি গাড়ির চাইতে, সন্তানদের চাইতে, ধন সম্পদের চাইতে, পিতামাতার চাইতে, এমনকি নিজের জানের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবা, ওই পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আমার বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করলাম গো নবীজি। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বত দুরূদ পড়িও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার মন যদি দিতে হয়। আহা সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। হায় হায় জানের চাইতে বেশি তাকে, জানের চাইতে বেশি তাকে ভালোবাসিও, প্রাণ যদি দিতে হয়, তোমার বল যদি দিতে হয় কে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি, আহা ওই নবীজির মহব্বত দুরূদ পড়িও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার মন যদি দিতে হয়। আহা জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, আয় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। কথা বলেন ঠিক কিনা? ফুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আয় হায় দরুদ পড়া উম্মতদেরকে পার করিবেন। নবী উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও, প্রাণ যদি দিতে হয়, তোমার মন যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি, আহা ওই নবীজির মহব্বত দুরূদ পড়িও, প্রাণ যদি দিতে হয়, তোমার মন যদি দিতে হয়। মুসলমান বান্দার আল্লাহ নবীকে কেমন ভালো বানবেন রে মুসলমান, কেমন মহব্বত করবেন? আমরা কেমন মহব্বত করি আর নবীর সাহাবারা কেমন মহব্বত করছেন? নবীর সাহাবারা আল্লাহ নবীর জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, সন্তানকে এতিম বানিয়েছেন, স্ত্রীকে বিধবা বানিয়েছেন, তবু আল্লাহ নবীর মহব্বত বিন্দু পরিমাণ কমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর আশিক ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নবীর আশিক, নবীর প্রেমিক হানজালা। কি নাম? আল্লাহ নবীর আশিক হানজালা কেমন মহব্বত করেছে আল্লাহ নবীকে। আজকে আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি না। কথা বলেন। আশিক রাসূলের ভাব নাই, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই। আশিক রাসূল দাবি করে, নামাজে গুরুত্ব বড়, এরকম কিছু মুসলমান নামধারী আছে না নাই? মুসলমান আমার ভালোবাসবেন, জান মাল দিক, মন প্রাণ দিক। সাওয়ারা বাবা বেঁচেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায়। নতুন বিয়ে করেছে, বাসরাত হয়েছে, ফরজ গোসল করার জন্য আল্লাহ নবীর আশিক হানজালা ফরজ গোসল করার জন্য মদিনার ঘাটে গিয়েছে গোসল করার জন্য।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করার জন্য নদীতে নেমেছে। অর্ধেকটা কেবল নামার পরে কে জানি বলল, মদিনার মানুষেরা শুনে শুনি, উহুদের ময়দানে আল্লাহ নবী শাহাদাত বরণ করেছে। নবী নাই, নবী নাই, উহুদের ময়দানে আল্লাহ নবী বেঁচে না। আল্লাহ নবী দুনিয়াতে নাই। হানজালা নবীর আশিক, নবীর রাসূল, নবীর প্রেমিক হানজালা কিসের গোসল রে? অর্ধেকটা ভিজা কাপড় লইয়া একটা দৌড় মারছে বাড়ির দিকে, দৌড়াচ্ছে হানজালা পাগলের বেশে। দরজার সামনে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। পরের স্বামী গো, কেবলমাত্র না গোসলের জন্য গিয়েছেন, কেন আবার চলে আসছেন বুঝতে পারলাম না। বিবিরে দরজা খোলো, দেরি করো না, তরবারি খানা দাও, বিদায় দাও গো, দেখা হবে হাসরে কঠিন মুসিবতের সময়। পরের বিবি, দেরি করো না। নবীর আশিক হানজালা করুণ সুরে বিবিকে ডাক দেয় না। ডাক দিলে, বিবিরে মায়ের দিকে আমাকে তুমি ডেকো না, মায়ের নজরে তাকিও না, আমি কিন্তু তোমার দিকে তাকাতে পারবো না। বলে, স্বামী গো বুঝতে পারলাম না, গোসল করার জন্য মদিনায় ঘাটে গিয়ে অর্ধেকটা ভিজা অর্ধেকটা শুকনা কাপড়, বুঝতে পারলাম না কেন। কি হয়েছে আপনার? আপনি পাগল হয়েছেন নাকি? গোসল কেন করেন নাই? আল্লাহ নবীর আশিক বলেন, রে বিবি, কার জন্য গোসল করবো রে? কিসের গোসল করবো? সারা জন্য গোসল করবো। আমার এই মদিনা ওয়ালা তো দুনিয়ার জমিনে আর বেঁচে না। বিবিরে দেরি করো না, তরবারিটা দাও, দেখা দাও গো, দেখাবে হাসরে কঠিন মুসিবতের সময়। আল্লাহ মিরাজ খান জানাতে আল্লাহ তাআলা তরবারি খানা লইয়া উহুদের জমিনে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী যে বললেন, সাবারা, রে সাবারা, কে কোথায় আছো রে? শহীদদের এক জায়গায় করো, শহীদদের দাফন করতে হবে। শহীদদের এক জায়গায় করতে লাগলেন। হঠাৎ করে উহুদের জমিনে কে জানি রে বোরকা পরা অবস্থায় আল্লাহর এক বান্দি, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, নবী গো আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করবেন না। ওয়া আলাইকুম আসসালাম। কে রে মা, তুমি উহুদের ময়দানে? ইয়া রাসূলুল্লাহ, আমি কপালপুর আল্লাহর বান্দি, আপনার পাগল হানজালা নবী হইতো স্ত্রী। নবী গো আপনার আশিক, আপনার পাগল, আমার মন সাক্ষী দেয় উহুদের জমিনে আপনার পাগল বেঁচে না। কারো কি হয়েছে হানজালার? ইয়া রাসূলুল্লাহ, নতুন বিয়ে হয়েছে আমাদের, ফরজ গোসল করার জন্য আমার স্বামী আপনার পাগল হানজালা মদিনায় ঘাটে গিয়েছিল গোসলের জন্য। কে জানি বলেছে উহুদের ময়দানে আল্লাহ নবী বেঁচে নাই। আমার স্বামী অর্ধেকটা ভিজা কাপড় নিয়ে বাসায় ফিরেছে। ওকে ডাক দিয়েছে, বাড়ির বিগো, দরজা খোলো, দরজাটা খুলে দাও, বিদায় দাও গো, দেখো হাসরের কঠিন মুসিবতের সময়। আরে বিগ, তাকিও না, করুণ শুনে আমাকে ডাক দিও না। বললাম, কেন ডাক দেব না? বলে, না না, আমার নবী দুনিয়াতে নাই, আমি কি জন্য কার জন্য গোসল করব? নবী গো আমার মন সাক্ষী নাই, আমার স্বামী দুনিয়ার জমি বেঁচে নাই। রাসূলুল্লাহ, আপনি তো শহীদদেরকে এক জায়গায় করতেন দাফনের জন্য,
ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আমার মন সাক্ষী দেয় আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া আপনি দাফন করবেন না। তার কারণ আমার স্বামী নাবাক অবস্থায় আছে, তার উপরে গোসল ফরজ হয়েছে, এই জন্য আপনি আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করবেন। আল্লাহ রাসূল বললেন, সাবারাক, কোথায় আছো? হানজালাকে নিয়ে আসো, গোসল করিয়ে দাও। হানজালা শনাক্ত হলো, নবী বললেন, তোমরা পানি নিয়ে আসো, হানজালা গোসল করাতে হবে। আমার আল্লাহ বলে, না না, আরে জিব্রাইল না, আরে জিব্রাইল না, জিব্রাইল নে মুহূর্ত দেরি না, আরে জিব্রাইল যাও, আমার রাসূল প্রেমের জন্য, নবীর আশিক, নবী প্রেমের জন্য যে হানজালা জীবন দিয়েছে, আমি আল্লাহ দুনিয়ায় কোন সাধারণ পানি দ্বারা হানজালা গোসল করাতে দেব না। আল্লাহ জিবরাইল আসলো হুদের ময়দানে, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, গোসল করতে হবে না হানজালাকে। কেন আছি জিবরাইল, কি জন্য গোসল করাবো না? কারণটাকে বুঝতে পারলাম না। নবী গো, আল্লাহ যে হানজালা আপনার জন্য জীবন দিয়েছে, আপনার জন্য শাহাদাত বরণ করেছে, আপনার জন্য জীবন দিয়েছে, নবী গো, ওই হানজালাকে আমার আল্লাহ দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা গোসল করাবে না। ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে আল্লাহ জান্নাতি নহর দিয়ে গোসল করিয়ে দিয়েছে। নবী বললেন, সাবরা, তোমরা থামো, হানজালাকে গোসল করাতে হবে না। হানজালার গোসল হয়ে গেছে। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা বললেন, নবীজির এই কথা শোনা মাত্র আমি একটু প্র্যাকটিক্যাল দেখার জন্য হানজালার মাথার নিচে হাত দিলাম, আমি দেখতে পেলাম জান্নাতি নহরগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল প্রেম চাই কি চাই না? রাসূল মোহাব্বত চাই কি চাই না? কে কে চান দুহা আতুর আল্লাহকে দেখায় দেন? চাই তো ইনশাআল্লাহ। আসেন আরেকটি রাসূলের আশিকের কথা বলেই আমি আরেক দিকে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই হলো সাহাবা, পুরুষ সাহাবার কাহিনী। আমরা পুরুষ সাহাবার রাসূল প্রেম সকলেই কম বেশি জানি, কিন্তু নারী সাহাবেদের ঘটনা তেমনটা জানি না। তারা কেমন? মা বোনরা প্যান্ডেলে অনেক মা বোন আছেন, আপনারা শুনেন যে আপনারা নারীরা আমার নবীর জন্য কি করেছেন। উহুদের ময়দানে আরেকটি ঘটনা। আল্লাহর এক বান্দী, নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবী পাগলিনী, নবীর আশিকিনী। কে জানি বলল রে, উহুদের ময়দানে আল্লাহ নবী শাহাদাত বরণ করেছে। নবী নাই, নবী নাই, উহুদের ময়দানে আল্লাহর নবী বেঁচে না। আল্লাহর বান্দা একটা দৌড় দিয়েছে, উহুদের দিকে দৌড় মারল। আল্লাহর বান্দী দৌড়াচ্ছে, উহুদের দিকে আল্লাহর বান্দী দৌড়াচ্ছে। অনেক দূর যাওয়ার পর একদম সাহাবার সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে রে বোন, কোথায় যাও? সামনে যাও না, উহুদের অবস্থা কিন্তু তেমন ভালো না। আল্লাহর বান্দী বলল, আরে নবীর সাহাবারা, বাধা দিও না, নিষেধ করো না। শুনতে পেলাম রে আল্লাহর বান্দারা, উহুদের জমিনে আল্লাহ নবী বেঁচে নাই, একটু নবীর খবর দাও না। আর তো নবীকে দেখতে পারবো না, নবীর সংবাদ একটু দাও না। শেষবারের মতো আল্লাহ নবীর মুখ চেহারা মোরকটা একটু দেখে আসি, আর তো নবীর দেখা হবে না। বলো, না ভাই, না না বোন, তুমি সামনে যাও না, বাড়িতে ফিরে যাও। আরে আল্লাহর বান্দা, তুমি কি যাও না? তুমি কি শুনতে পাও না উহুদের ময়দানে তোমার একমাত্র সন্তান শাহাদাত বরণ করেছে? কে শাহাদাত বরণ করছে? ওই মহিলার একমাত্র সন্তান। আল্লাহর বান্দা বলে, না না, সন্তানের খবর আমাকে দিও না, সন্তানের খবর চাই না, নবীর খবর দাও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা
সন্তানের খবর নেওয়ার জন্য আসি নাই, নবীর খবরটা দাও, নবীর খবরটা দাও। কেমন পাগল, কেমন আসে, নবীর কেমন আসে কি ছিলেন। সামনে আবার দৌড়তে লাগলেন। কিসের মৃত্যু, কিসের ভয়, কোনো চিন্তা নাই। অনেক দূর যাওয়ার পর আল্লাহর বান্দী আবার যখন দেখলেন আরেকদল সাহাবা সামনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে রে বোন, কোথায় যাও? সামনে যাও না, ওদের অবস্থা কিন্তু ভালো না। আল্লাহর বান্দী বললেন, ভাইয়েরা রে, শুনেছি আল্লাহ নবী দুনিয়ার জমিনে নাই, একটু খবর দাও না, একটু আমাকে সংবাদ দাও না, নবীজি কোথায় আছে? এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা রে, নবীর খবরটা আমাকে দাও না। দুনিয়ার জমিনে আর তো নবীকে দেখতে পাবো না, শেষবারের মতো দেখে আসি। এবার আল্লাহর বান্দারা বললেন, বোন রে, সামনে যাইও না, তুমি সামনে বেরিও না। তুমি কি শুনতে পাও নাই উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে? কে শাহাদাত বরণ করছে? আগে করছে কে? এখন কয়জন গেল? এই দুইজন কি আপন না পর? জোরে বলেন, কত আপন? সবচেয়ে বেশি আপন, ঠিক কিনা? আল্লাহর বান্দী বললেন, না না, স্বামীর খবর দিও না, সন্তানের খবর দিও না, নবীর খবর দাও। আল্লাহু আকবার। আরে ভাই, স্বামীর খবর চাই না, সন্তানের খবর চাই না, নবীর খবরটা দাও। ভাইয়েরা রে, আর তো দেখতে পাবো না, শেষবারের মতো শেষ দেখা দেখে যাই। সাহাবা বললেন, সামনে যাও না। কিসের বরণ, কিসের নিষেধ? আল্লাহর বান্দী সামনে চলতে লাগলো। অনেক দূর যাওয়ার পরে দেখতে জটলা পাকিয়েছে সাহাবারা নবীকে মধ্যখানে নিয়ে। নবী দুনিয়ার জমিন আছে, নবী ইন্তিকাল করেন নাই, অসুস্থ অবস্থায় আছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মারে, কেন তুমি উহুদের ময়দানে আসছো? আল্লাহর বান্দী, তুমি কেন উহুদের ময়দানে? আল্লাহর বান্দী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুনেছি আপনি উহুদের ময়দানে বেঁচে নাই, এই জন্য পাগল হয়ে উহুদের ময়দানে ছুটাছুটি আসছে। আপনাকে দেখতে পাবো না, দেখার জন্য আসলাম গো নবীজি, কিন্তু এখন এসে দেখি আপনি জীবিত। আল্লাহ হাবিব বললেন, রে আল্লাহর বান্দী, তুমি কি শুনো নাই? তুমি কি শুনতে পাও নাই? উহুদের ময়দানে তোমার একমাত্র সন্তান এবং তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। আল্লাহর বান্দা চোখের পানি ঝরঝর করে ছিঁড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুনতে পেয়েছি স্বামী হারানোর কথা শুনতে পেয়েছি, সন্তান হারানোর কথা শুনতে পেয়েছি নবী গো, কিন্তু আপনাকে যখন দেখতে পেলাম আমার স্বামী হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা আমি সব ভুলে গিয়েছি গো নবীজি। রাসূল প্রেম কে বলে? নবীর জন্য তারা জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, সন্তানকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, কিন্তু আল্লাহ নবীর সম্মান বিন্দু পরিমাণ কমান, মোহাম্মত কমান নাই। এই জন্য মুসলমান ইমানদার লাভ শুড বি প্র্যাকটিক্যাল। রাসূলকে ভালোবাসলাম, মুখে দাড়ি কামাইলাম, হবে? কথা বলেন। রাসূলকে ভালোবাসলাম, মাথায় টুপি লাগাইলাম, হবে? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতের ইত্তেবা করতে। এই জন্য এক নম্বর মোহাব্বত। এক নম্বর কি? কয়টি কথা বলছিলাম? এক নম্বর মোহাব্বত, দুই নম্বর নবীর সুন্নত, দুই নম্বর নবীর সুন্নত, এক নম্বর মোহাব্বত, দুই নম্বর সুন্নত। আল্লাহ বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসতে হলে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। কে বলেছেন? আরো জোরে। আল্লাহ বলছে আমাকে ভালোবাসতে হলে আমার নবীর অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। কিন্তু ভালোবাসলেই হবে না, ইত্তেবাও করতে হবে। আবার শুধু ইত্তেবা করলে হবে না, শুধু দাড়ি টুপি জুব্বা লাগাইলে হবে না, অন্তরে রাসূলের মহব্বত থাকতেও হবে। কিন্তু প্রথম হচ্ছে মহব্বত। প্রথম কি? প্রথম মহব্বত, এক নম্বর নবীর মহব্বত, দুই নম্বর নবীর সুন্নাত। কয়টা কাজ?
দুই নম্বর নবীর সুন্নাত আল্লাহ বলেন হাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। কাকে? আরো জোরে, নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ করো। এখন আসেন, একজন মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীর অনুসরণ আছে না নাই? কথা বলেন। একজন মানুষ জন্ম গ্রহণ থেকে শুরু করে কবরে নামান পর্যন্ত রাসূলের আদর্শ আছে না নাই? রাসূলের ইত্তেবা আছে না নাই? এখন বাজে ধরেন 12:26। এখন যদি কোন সন্তান দুনিয়াতে আসে, যদি দুনিয়াতে আসে, বলেন তো পিতা মাতার উপরে প্রথম সুন্নতটা কি? দিস ইজ কারেক্ট। প্রথম কি? এক নম্বর সুন্নাত, ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান দেওয়া, বাম কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর সুন্নাত, ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ছেলে হলে আজান দেবেন, ইকামত দেবেন। কন্যা হলে কি দিবেন? কথা বলেন। হ্যাঁ, ছেলে হলেও আজান ইকামত, মেয়ে হলেও আজান ইকামত। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন, নবীজির এই প্রথম সুন্নতটি দিয়ে সন্তানের জীবন শুরু করছেন কোন কোন পিতা? আল্লাহকে দেখান তো হাতে। দাঁড়া খায় গেছে রে। মোস্ট অফ পিপুল আমরা এই সুন্নতটা পালন করি। বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ। কয় কি হয়েছে? কয় ছেলে হয়েছে। কয় ডিজে বাটে সার বলে কি না? কথা বলেন না। যুবকরা বলে জাকারাকা বাজার। কি বাজার? জন্মের শুরুতে সুন্নতের খবর নাই, গান দিয়ে শুরু করলেন সন্তানের জীবন। এই জন্য তো আজকের এই সন্তান মাহফিলে বসতে চাই না। ডিজে বাটি যেখানে ওই সন্তান আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ওর জীবন শুরু হয়েছে ডিজে বাটি দিয়া, গান দিয়া, নাচ দিয়া। এই জন্য আজকে ওই সন্তান কোরআন মাহফিলে আসতে চাই না। গান বাজনা যেখানে ওই ছেলে আসে সেখানে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এই যে আজান ইকামতের মধ্যে নামাজের দাওয়াত ছিল কিনা? আছে না নাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, come to the প্যার বান্দা, নামাজের দিকে আসো। এই নামাজের তাগিদটাও আমরা দেই নাই জন্মের শুরুতেই। এই জন্য তো আমার সন্তান আজকে নামাজি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দা, এক নম্বর সুন্নাত, সন্তান জন্ম হওয়ার পরে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আজকে এই সুন্নতের খবর নাই, অর্থাৎ বিসমিল্লাহ গলত। এই জন্য বিসমিল্লাহ যার গলত, ওই সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথা বলেন ঠিক কিনা? যার বিসমিল্লাহ গলত তার সব দিকেই সমস্যা। এই জন্য ওই ডান কানে আজান, বাম কানে ইকামত যার কানে দেওয়া হয় নাই, ওই সন্তানরা আজকে একদল আছে কোরআন বিরোধী হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তারা কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে, কোরআনের মাহফিলে হুজুরদের উপরে কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? তার কারণ বিসমিল্লাহ গরজ হয়েছে, বিসমিল্লাহ আজান দেওয়া, একামত দেওয়া হয়। 1 নম্বর আজান, একামত দেওয়া। 2 নম্বর সুন্নাত তাহনিক করা। সন্তান জন্ম হওয়ার পরে কোন বুজুর্গের মুখে খেজুর চিবিয়ে, আল্লাহওয়ালা আবেদ লোক যিনি, নামাজি ব্যক্তি যিনি, খেজুর চিবিয়ে আপনার সন্তানের মুখের মধ্যে লালা লাগিয়ে দিবে, এটা হচ্ছে দ্বিতীয় সুন্নাত। এটা কয়জন পিতা করছে? হাতুরাম দেখি, একজন পাইলাম, আর খবর নেই। জানি তোরা পালন করুন কি ঠিক কিনা? 2 নম্বর সুন্নাত তাহনিক করবেন। 3 নম্বর সুন্নাত 7 দিনের দিন আপনার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সন্তানের মাথার চুল ফেলবেন। মাথার চুল ফেলে দিয়ে সন্তানের চুলের ওজন দিয়ে রূপা সাদকা করবেন। কি সাদকা? 7 দিনের দিন আপনার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মাথার চুল ফেলে এই চুলের সপরিমাণ ওজন দিয়ে রূপা সাদকা করে দিবেন। রূপা সাদকা দেওয়ার কারণে আপনার সন্তানের উপর থেকে আমার আল্লাহ তাআলা বালা মুসিবত উঠিয়ে দিবে। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আজকে এই সুন্নতের খবর নাই, আমরা ইচ্ছামতো মন মতলবি অনেক কিছু করতেছি, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর সুন্নাত আযান ইকামত দেওয়া। 2 নম্বর সুন্নাত তাহনিক করা। 3 নম্বর সুন্নাত 7 দিনের দিন আপনার সন্তানের অর্থাৎ মাথার চুল ফেলে ওই চুলের সম্পূর্ণ ওজন দিয়ে সদকা করা, রূপা সদকা করে দেওয়া। 4 নম্বর সুন্নাত মুসলমান ইমানদার 7 দিনের দিন আপনার সন্তানের সুন্দর অর্থবোধক একটি নাম রাখা। কয় নম্বর সুন্নাত? 7 দিনের দিন আপনার সন্তানের সুন্দর একটি অর্থবোধক নাম রাখা। এটা কিন্তু সুন্নত রাসূল, এটা আমরা সকলে রাখছি, ঠিক কিনা? গজর এই সুন্নতটা পালন করছি, নাম রাখছি। কি নাম রাখছেন? কয় নানটু। কি রাখছে? নাম রাখছে নানটু বল্টু। আসেন ভাই, ডোন্ট মাইন্ড, কারো থাকতে পারে এটা পিতা মাতার দোষ, ঠিক কিনা? নাম রাখছে নানটু বল্টু, নাম রাখছে ফাইটার। কি নাম? জোরে কর। আমি এক প্রোগ্রামে গেছি, এই এক অতিথির নাম দেখি ফাইটার। কাম সারছে, যুদ্ধ বিমান নাকি এবার, কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে ফাইটার। গত বছর গিয়েছিলাম মাগুরা মাহফিলে, কমিটির একজনের নাম হচ্ছে ডলার। কি নাম? জোরে কর। ফাইটার আর ডলার দিয়ে কাজ হবে না। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমার নবীর নামে নাম রাখো, ইব্রাহিমের নামে নাম রাখো, মোহাম্মদের নামে নাম রাখো, ইউনূসের নামে নাম রাখো, ইসমাইলের নামে নাম রাখো। আমার নবী তোমাকে রেখে জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা বর্তমানে ডিজিটাল নাম রাখি। কি নাম রাখি? ডিজিটাল নাম রাখি। নামের তো শেষ নাই, খালি আপডেট নাম। কি নাম? আপডেট নাম। হুজুর আগের নাম সরলা, আপডেট নাম রাখি। কয় কি নাম? কয় হ্যারি। কি রাখছে? জোরে কর। হ্যারি নাম আছে না নাই? আমি নিজে দেখেছি, এক জায়গায় গেছিলাম, একটা দাওয়াতে ডাক দেখা হ্যারি, এদিকে হ্যারি, আমার বাইকটার নাম হ্যারি। বাইকটার নাম হ্যারি। হ্যারি মানে হ্যারিকেন, বুঝছেন তো? হ্যারি মানে হ্যারিকেন। এরকম কিছু নাম পাওয়া যায় কি যায় না? আপনাদের টাঙ্গাইলে আমি একটা প্রোগ্রাম করেছিলাম সুতা নদীতে, এবছর আলহামদুলিল্লাহ 19 তারিখে মাহফিলে তারা দাওয়াত দিয়েছে। ওইখানে সভাপতি সাহেব বলে, হুজুর আমার নাতের একটা ডিজিটাল নাম রাখছে আমার মেয়ে এবং মেয়ের জামাই। কি নাম? ওই নাম রাখছে রিংটন। কি রাখছে? নাম রাখছে রিংটন। হুজুর কইেন না, জালে খাই সারাদিন, আমারে খাইবি তো। নাম রাখছে রিংটন। রিংটন তাহলে বাজে খালি, কত বড় ঠিক কিনা? নামে নামে তাসির আছে না নাই? এই যে ডিজিটাল নাম, মা বোনদের নাম রাখা ডিজিটাল। মৌটুসি, মৌটুসি, শিপ্রা, পিপ্রা, প্রিয়াঙ্কা, সোপ্রা আছে না নাই? কথা বলেন না কেন? ও মা বলরা, না না, কাজ হবে না, কাজ হবে না।
নাম রাখতে হবে ফাতেমা, খাদিজা, আয়েশা, রাবিয়া, সুমাইয়া। সুন্দর সুন্দর নাম আছে রে মা। ডিজিটাল নাম রাখলে কাজ হবে না, আমার নবীর নাম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা ফাত্তাবিউনি, আমার নবীর নামে নাম রাখো, আমার নবীর সুন্নাত ধরো, আমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামে নামে জমেটনে, নামে নামে জমেটনে। ওই যে এক ভাতিজা, তার আব্বা মারা গিয়েছে, একমাত্র চাচা জীবিত, বয়স্ক, নতুন বাড়ি করেছে, বড় চাকরিজীবী। চাচাকে বললো, চাচা আমার তো গার্ডিয়ান নেই, আপনি আমার একমাত্র গার্ডিয়ান। তা আগামীকাল একটু দোয়ার অনুষ্ঠান করেছি, আমার নতুন বাড়ি, একটু যাবেন, দোয়া করে আসবেন। আপনার দুইজন, একজন নাতি এবং নাতনি আছে, ওদের জন্য একটু দোয়া করে আসবেন। চাচা দোয়া কবুল করেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ বাবা, আমি দোয়া কবুল করলাম। তো চাচা আগামীকাল দুপুরে আসছে, আসার পরে বসতে দিয়েছে। এরপরে কোথায় আমার নাতি নাতনিদের ডাকো, একটু দেখি ওরা কত বড় হয়েছে। এবার ভাতিজা ডাক দিয়েছে, এই ব্রাশ ফায়ার, ক্র্যাক দিচ্ছে, জোরে বলেন, ব্রাশ ফায়ার। যখনই ব্রাশ ফায়ার বলেছি, চাচা তো সর্বনাশ। ব্রাশ ফায়ার বলে একটু ভিতরে গেছে ভাতিজা, নাস্তা নিয়ে আসি। চাচা ছাতিটা কাদের মধ্যে নিয়ে একটা দৌড় দিচ্ছে, হাই হাই রে, আমার ডেকে এনে ফায়ার টায়ার করে আবার জমি টমি লিখে নেবো নাকি? কথা বলেন ঠিক কি? ব্রাশ ফায়ার আসছে, কত দাদা কোথায়? আব্বু ওই যে দাদা দৌড় পারে। চাচা দাঁড়ান, কই না মারিস না, ফায়ার করিস না। কই না না, কিসের ফায়ার? কয় ফারাজ ফায়ার করিস না। চাচা বৃদ্ধ মানুষ, ভাতিজা খুব জোয়ান, দৌড় দিয়ে ধরে ফেলেছে। কাকা আপনি কই যান? একটু দাওয়াত করে আনলাম আপনার, তো আশা করে বাবারে এই বৃদ্ধ বেশ তুই ফায়ার করে আমার মেরে ফেলাবি না? তাহলে তাহলে কি? চাচা না না, ফায়ার করবো কেন? আপনার নাতির নাম বিরাস, নাতির নাম ফায়ার, এরকম নাম বর্তমানে আছে না? না, আল্লাহ পাক বলেন, বান্দা ফাত্তাবিউনি, মুসলমান ইমানদার আল্লাহর বলেছে আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, আমি আল্লাহর নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর সুন্দর নাম রাখা। কি নাম রাখা? জোরে করেন, সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখা। 5 নম্বর সুন্নত মুসলমান ইমানদার, 5 নম্বর সুন্নত হচ্ছে 7 দিনের দিন আপনার সন্তান ছেলে হলে 2টা ছাগল, কন্যা হলে 1টি ছাগল দিয়ে আকিকা করা। কি করা? জোরে বলেন। ছেলে হলে 2টি ছাগল, কন্যা হলে 1টি ছাগল দিয়ে কি করা? আকিকা করা। কে কে দিয়েছেন হাত উঠান। মাশাআল্লাহ, আছে কিছু সংখ্যক, আলহামদুলিল্লাহ। আমরা এগুলো করি না। আমরা কি করি? ছেলেকে সুন্নতে খাত না দিয়ে গরু একটা মেরে হোটেল বসাই, খাবার দেও। কথা বলেন, কথা বলেন। এলাকা আছে না? কিন্তু আমরা আকিকা করি না, অথচ আকিকার দ্বারা আপনার আমার সন্তানের উপর থেকে বালা মুসিবত উঠাবে কে? সন্তানের হায়াত বাড়াবে কে? সন্তানদের ভালো রাখবে কে? আমরা এগুলো খবর নাই, আমরা আকিকা দেই না, আমরা সুন্নতে খাতনা করে বিরাট অনুষ্ঠান করি। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর সুন্নত, ছেলে হলে 1টি ছাগল, কন্যা হলে, ছেলে হলে 2টি, কন্যা হলে 1টি ছাগল। এরকম অসংখ্য সুন্নত। 7 বছর বয়সে আপনার সন্তানকে নবীজি বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনা। ধরে বলেন সুবহানাল্লাহ। যখন তোমার সন্তানের বয়স 7 হয়, কত হয়? যখন তোমার সন্তানের বয়স 7 হয়, তুমি তোমার সন্তানকে নামাজের তাগিদ দাও। কিসের তাগিদ? কয়জন পিতার তাগিদ দিয়েছেন হাত উঠান। খবর নাই। 7 বছর বয়সে আমার সন্তানকে স্কুলের তাগিদ দিলাম, প্রাইভেটের তাগিদ দিলাম, কোচিং এর তাগিদ দিলাম, কিন্তু সন্তানকে নামাজের তাগিদ দেই নাই।
আদরিবুহুম আলাইহা ওহুম সাবি ওহুম আবনাউ সাবি ওহুম আবনাউ আশরি সিনা। নবীজি বলেছেন আদরিবুহুম আলাইহা, তোমার সন্তানকে প্রহার করো, পিটাও। যখন 10 বছর বয়স হয়, নামাজ না পড়লে প্রয়োজনে পিটিয়ে হলেও নামাজে দাঁড় করে দাও। কার কথা? আরো জোরে। নবীজির কথা। এই জন্য বন্ধুগণ আমার, এরকম অসংখ্য সুন্নত আমার আপনার জীবনে আছে না নাই? আছে না নাই? এবং সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করা, এই হুকুমটা কিন্তু পিতামাতার উপরে। আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। তার কারণ এই সন্তান বড় হয়ে জানি আপনার জানাজা পড়াতে পারে, এই সন্তান জানি আপনার জন্য দোয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্থানে আমার নবীর আদর্শ আছে না নাই? আছে না নাই? আপনি স্বামী হয়েছেন, স্বামী হিসেবে আমার নবীর সুন্নত রয়েছে। আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েও আমার নবীর সুন্নত আছে না নাই? আছে না নাই? মুসলমান ইমানদার রাষ্ট্রের প্রধান হয়ে জনগণের টাকা মেরে খাওয়া যাবে না। রাষ্ট্রের প্রধান হয়ে দিনের ভোট রাতে করা যাবে না। এই জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, একজন ইমাম সাহেব মেম্বারে বসে হক কথা বলতে হবে, এটাও নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? মেম্বারে বসে কমিটিকে খুশি করার জন্য, চাকরি ঠিকানোর জন্য, অর্থাৎ আরামদায়ক কথা বলা যাবে না। যেটা হক সেটাই বলতে হবে। এতে চাকরি থাক আর না থাক, কথা বলেন ঠিক কিনা? এগুলো নবীর সুন্নত। এরকম ভাবে কবর পর্যন্ত নবীর সুন্নত রয়েছে, অসংখ্য সুন্নত। আসুন আমরা এখন যে বিষয়টি অসংখ্য নবীর সুন্নত, আমরা দেখা যায় নবীর কিছু সুন্নত রয়েছে ব্যবহারিক সুন্নত, আর অনেক সুন্নত রয়েছে নৈতিক সুন্নত। কি সুন্নত? ব্যবহারিক সুন্নত কেমন? যেমন টুপি, পাগড়ি, জুব্বা, মিসওয়াক, আতর, দস্তরখানা, এরকম অনেক সুন্নত আছে না নাই? আছে কিনা? এগুলো হচ্ছে নবীজির ব্যবহারিক সুন্নাত। কিন্তু আমরা কবরে চলে যাব। কোথায় যাব? জোরে বলেন। কবরে চলে যাব। কবরে যাওয়ার সময় আমার নবীজির 10টি সুন্নাত আমার আপনার সঙ্গে কবরে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কয়টি সুন্নাত? আরো জোরে। 10টি সুন্নাত কবরে যাবে। অন্যান্য সুন্নাত আমি মারা গেলে আমার কাছ থেকে সব আপনারা খুলে রাখবেন, ঠিক কিনা? আবার টুপিটা রাখবেন, পাগড়িটা খুলে রাখবেন, আতর রাখবেন, মিসওয়াক রাখবেন, দস্তরখানা রাখবেন, রাখবেন কিনা? হ্যাঁ, তাসবিহ রাখবেন, এগুলো সব খুলে রাখবেন। কিন্তু আমার আপনার সঙ্গে কবরে আমার নবীজির 10টি সুন্নাত যাবে। কয়টি সুন্নাত? আরো জোরে আসেন। এই 10টি সুন্নাত কি? আমরা এই 10টি সুন্নতের সংক্ষিপ্ত আলোচনা করে আমরা আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নাত মাথার চুল। মাথার যারা বলেন মাথার চুল 3 তরিকার 1 তরিকায় রাখবে। 9 একবার চেঁচে ফেলা, নেড়া হওয়া, আর না হয় কি একবার ছোট রাখা। 2 নম্বর সুন্নাত। 3 নম্বর সুন্নাত চুল বাবরি রাখা। কি রাখা? জোরে বলেন। বাবরি চুল আবার 3 তরিকা রাখা যায়। কানের লতি মাঝ বরাবর, কাঁধ বরাবর। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমাদের সমাজে একদল আছে বিভিন্ন স্টাইলের হেয়ার কাটিং করা। আছে না নাই? আছে না নাই? মেসি কাটিং দেয়, রক কাটিং দেয়, বক কাটিং দেয়। আছে না নাই? আজ কোন কাটিং কাজ হবে না আমার নবীর কাটিং ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে বান্দা ফাত্তাবিউনি, আমার নবীর কাটিং ধরো, নবীর সুন্নাত ধরো মুসলমান। আমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। হেয়ার স্টাইল যুবক যারা আছো, নবীজি 3টি কাটিং দেখিয়ে দিয়েছে আমাদেরকে, 3টি সুন্দর ডিজাইন দেখিয়ে দিয়েছে। এই 3টার মধ্যে তুমি যে কোনো একটা রাখো। আজকে তুমি সেই রাসূলকে অনুসরণ করো না, তুমি আজকে অনুসরণ করছো নায়ক নায়িকার, গায়ক গায়িকার। কথা বলেন ঠিক কিনা? যুবক খেলোয়াড়দের অনুসরণ করে। আমি একদিন চুল কাটার জন্য আপনার বাজারে গিয়েছি, দেখি 3 জন যুবক অলরেডি ওয়েটিং ফর কাটিং। বুঝছেন তো? মানে চুল কাটার জন্য ওয়েট করতেছে। একজন অলরেডি কাটতেছে, দেখে আরে সিলতে সিলতে এই পর্যন্ত নিয়ে আসছে। কি করতে করতে
উঠাই ধরে এই বন্ধু আসছে কি ব্যাপার, এটা কি কাটিং? হুজুর বুঝবেন না। কি বলতেছে হুজুর? বুঝবেন না এটা কি কাটিং? এটা হচ্ছে দোতলা কাটিং। কি কাটিং? দোতলা কাটিং। আছেন ভাই? দোতলা, তিনতলা, চারতলা। আজ খবরদার, হুঁশিয়ার। দোতলা কাটিং দাও, তিনতলা কাটিং দাও, কোন কাটিং কাজ হবে না আমার নবীর কাটিং ছাড়া। আর একজন যুবককে বললাম, তুমি কি কাটিং দিবে? হুজুর আমার স্টাইল ভিন্ন। এই যুবক, তোমারটা কি কাটিং? বলে আমারটা রক কাটিং। কি কাটিং? রক কাটিং দিব আমি, মেসি কাটিং দিব আমি। কত কাটিং দাও রে যুবক। আর এক যুবককে বললাম, তুমি কি কাটিং? বলে হুজুর আমারটা আরেকটু আপডেট, আরেকটু ভিন্ন স্টাইল। বলে কি? ওই আমারটা মুরগা কাটিং। কি কাটিং? মুরগা কাটিং আছে না, এটা কিন্তু বেরিয়েছে। আমি বললাম, যেহেতু মুরগা কাটিং বেরিয়েছে, সামনে মনে হয় আরো আপডেট আসতেছে, আমি কিন্তু সেটা জানি। হুজুর কি কোন? তো আমি আগে দিব। কি বলতেছে? আপডেটটা আমি, কাটিংটা আমি আগে দিই। আমি যেহেতু মুরগা কাটিং বেরিয়েছে, সামনেরটা আমার মনে হয় খাটাস কাটিং বেরিয়ে। কথা বলে ঠিক কিনা? বাবুন দাসি কাটিং দিচ্ছে, প্রিয়াঙ্কা কাটিং, শাবনুর কাটিং, অনেক ধরনের কাটিং দেয়। ও যুবক যুবতীরা মনে রাখবা, ভাই বোনরা আমার, বাবাজিরা আমার, কোন কাটিং কাজ হবে না আমার নবীর কাটিং সারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা ফাত্তাবিউনি, একমাত্র আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার নবী অনুসরণ ছাড়া তোমার কিন্তু কোনো বাঁচার পথ না। 2 নম্বর সুন্নাত। কয়টা বলছিলাম? গেছে কয়টা? একটা গেছে। 2 নম্বর সুন্নাত হচ্ছে চোখের মধ্যে সুরমা নেবেন। কিনবেন? জোরে বলেন। চোখের মধ্যে সুরমা লাগাবেন। 3 নম্বর সুন্নাত, নাকের পশম পরিষ্কার রাখবেন। নাকের পশম পরিষ্কার রাখবেন। 4 নম্বর সুন্নাত, মিসওয়াক করবেন। কি করবেন? জোরে বলেন। মিসওয়াক করবেন 5 ওয়াক্ত নামাজের আগে, ওযুর আগে কি করতে হবে? মিসওয়াক করবেন। 5 নম্বর সুন্নাত, মুছ ছোট রাখবেন, খাটো রাখবেন। মুছ খাটো রাখবেন। কিন্তু আমাদের সমাজে একদল আছে, দাড়ি নাই কিন্তু মুছ দেড় হাত। এই এলাকায় মনে হয় না, দাড়ির খবর নাই, মুছ দেড় হাত। এই দল কয় আমরা আল্লাহকে দেখি। নাউজুবিল্লাহ। ওই ইল খাজা কয় দে গাজা। ইল খাজা কয় দে গাজা। দাড়ি রাখার খবর নাই, মুছ দেড় হাত। মুছ এত বড় রাখছে, 1.5 ব্যাটারি লাইট দিয়ে, 3 ব্যাটারি লাইট দিয়ে দাঁত খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন, মুছ খাটো রাখো, দাড়ি লম্বা রাখো। 5 নম্বর সুন্নাত মুছ খাটো রাখা। 6 নম্বর সুন্নাত দাড়ি লম্বা রাখা। দাড়ি লম্বা করবেন, মুছ খাটো করবেন, দাড়ি লম্বা করবেন। কয়টা গেল? 1 নম্বর সুন্নাত মাথার চুল 3 তরিকায় রাখা, 1 তরিকা রাখা। 2 নম্বর সুন্নাত চোখে সুরমা নেবেন। 3 নম্বর সুন্নাত মুসলমান অর্থাৎ নাকের পশম পরিষ্কার রাখবেন। 4 নম্বর সুন্নাত মিসওয়াক করবেন। 5 নম্বর সুন্নাত মুছ খাটো রাখবেন। 6 নম্বর সুন্নাত দাড়ি লম্বা রাখবেন। দাড়ি কমপক্ষে 1 মুষ্টি, কমপক্ষে 1 মুষ্টি রাখা ওয়াজিব। এজন্য এই সুন্নাত গুলো রাখবো তো ইনশাআল্লাহ। কয়টা পাইলাম? আচ্ছা বলেন তো, এই সুন্নাত গুলো কি কেউ রেখে দেবে না কবরে যাবে? হ্যাঁ, আমার আপনাদের সঙ্গে সুন্নাত গুলো কোথায় যাবে? কবরে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বর সুন্নাত, 2 হাতের নখ। 2 হাতের, পুরুষ হোক নারী হোক, এই সুন্নাত গুলো খেয়াল রাখবেন। 2 হাতের নখ সপ্তাহে 1 দিন, নয় বৃহস্পতিবার নয় শুক্রবার। 2 হাতের নখ সপ্তাহে 1 দিন আমরা পরিষ্কার রাখবো, কাটবো। 7 নম্বর সুন্নাত। 8 নম্বর সুন্নাত, 2 বগলের চুল। 2 বগলের চুল সপ্তাহে 1 দিন, সপ্তাহে দুঃখিত 40 দিনে 1 দিন, 40 দিনে
দুই বগলের চুল 40 দিনে একদিন পরিষ্কার করব ইনশা কয়টা গেল? এক নম্বর সুন্নত মুখস্থ করেন, মাথার চুল 3 তরিকা 1 তরিকা রাখবেন। 2 নম্বর সুন্নত চোখে সুরমা দিবেন। 3 নম্বর সুন্নত নাকের পশম পরিষ্কার রাখবেন। 4 নম্বর সুন্নত মিসওয়াক করবেন। 5 নম্বর সুন্নত মুখ খাটো রাখবেন। 6 নম্বর সুন্নত দাড়ি লম্বা রাখবেন। 7 নম্বর সুন্নত বগলের চুল কাটবেন। 8 নম্বর সুন্নত হাতের নখ কাটবেন। 9 নম্বর সুন্নত মুসলমান নাভির নিচের চুল 40 দিনের মধ্যে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করবে। খুব সেনসিটিভ বিষয় আমাদের সমাজে, হোক পুরুষ হোক নারী, লজ্জার বিষয় না, জানার বিষয়, ঠিক কিনা? অনেক মুর্দাকে আমরা ইমাম সাহেব আছি, হুজুররা আছি, অনেক মুর্দাকে গোসল করতে গেলে দেখি যে আফ্রিকার জঙ্গলে রয়েছে। কথা বলেন, নাভির নিচের চুল পরিষ্কার করে না, অথচ 40 দিনের একদিন নাভির নিচের চুল পরিষ্কার করা অতীব জরুরি।